বিশিষ্ট শিল্পপতি অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিভির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7:30টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর এলাহির নামাজে জানাজা হবে। সৈয়দ মঞ্জুর এলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। 1942 সালে জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহি বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। বহুজাতিক কোম্পানি চাকরি ছেড়ে ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহি ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয়। 1972 সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি গড়ে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর এলাহি। 4 বছর পর 1976 সালে 12,22,000 টাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিজে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও 14 বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষ স্থানে অ্যাপেক্স। রাস্তাঘাট, এটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার। 1996 ও 2001 সালে 2 দফায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মঞ্জুর এলাহি। তিনি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের একজন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে। জনগণ এই দামটা তারা সহ্য করতে পারবে না। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর জানিয়েছেন, বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর এলাহির নামাজে জানাজা হবে। আমরা আজকে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ওনাকে ঢাকায় ফেরত নিয়ে আসি, আমার বোন আর আমি। এবং আমরা আগামীকাল সকালে প্রথম জানাজা হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সেখানে আমরা সকাল 10:30টার সময় জানাজা পড়ব। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আপনার গুলশান আজাদ মসজিদে, সেটা হবে বাদ জোহর। এবং সেখানে জানাজা পড়ার পরে আমরা আমাদের আব্বাকে নিয়ে যাব বনানী কবরস্থানে। সেখানে আমার মৃত মা মিসেস নীলুফার মঞ্জুর, ওনার সাথে একই কবরে আমার আব্বাকে আমরা চিরকালের জন্য বিদায় করব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।